তো এদিকে দেখো বন্ধুরা, ফুল গাছের মধ্যে দেখো সব ফুলেই আছে, কেউ ফুল তুলে নিয়ে যায় নাই। আজকে তো সোমবার, তো আজকে বিকাল 3টার সময় আমার ছাড়ে যাবে, তারপর সবাই কালকে থেকেই বেশিরভাগই পূজা দিবে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদেরকে সাথে করে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাবা। তো জানো তো বন্ধুরা, শরীরটা আজকে একটু ভালো নাই, মানে শরীরটা কেমন যেন, মানে মনে হচ্ছে প্রেশারটা লো হয়ে গেছে। তো একটু ডাক্তারের কাছেও যাব, দেখি প্রেশারটা চেক করে আসব। আর আমার শরীর দেখে কেউ বলবে না যে আমার প্রেশার লো হয়। তো আমার প্রেশার লোই হয়, আর আমি বুঝতে পারতেছি যে আমার প্রেশারটা লো হয়েছে, তার জন্যই ডাক্তারের কাছে যাব। আর সকালবেলা উঠেই আমি আর আমার শাশুড়িমা দুজন মিলে এই কাজটা করে নিই, কারণ আমার মেয়ে তো সকালে স্কুল, একাই করলে তো সে হবে না। তার জন্য স্কুলের জন্য আমাকে ওকে টিফিন বানাই দিতে লাগে। তার জন্য আমার শাশুড়িমা দুজন মিলেই আমরা করে নিই সকালের কাজটা। আর বাসি কাপড়টা তো ছাড়বই না, তার জন্য আমি গায়ে এক বালতি জল ঢেলে দিলাম। তারপর বাসি কাপড়টা ছাড়িয়ে আমি রান্নাঘরে গেলাম। তো রান্নাঘরে যাওয়ার পর মেয়ে টিফিন বানাই দিয়ে ওকে খাবার দিলাম, খাইলো। তারপরে আবার চা বসালাম। দুপুরবেলা আবার একবার স্নান করে নিব। আর সবাই মিলে চা বিস্কিট মুড়ি খাওয়া দাওয়া করলাম। তারপরে আমি ঘরে আসলাম বাসি বিছানাটা তোলার জন্য। আর আমার বিছানা তোলা হয়ে গেল, আর ওই বিছানা চাদরটা আমি ধুয়ে দিব। তো ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি হাত মুখ ধুয়ে মানে রেডি হব, ডাক্তারের কাছে যাব, প্রেশারটা চেক করে আসব। তো এখন 11টা বাজে। জানো তো বন্ধুরা, শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, মানে কাজেও মন লাগে না, মানে কেমন যেন লাগে। আর ডাক্তার দেখাতে যাচ্ছি, তার জন্য তোমাদের দাদাভাই বললো যে ডাক্তার দেখাতে যাচ্ছি, তো ওখানে আবার মানে ওই যে সিঁড়ির ঘরে যে উপরে আছে সেখানে টিন দিবে আর রড দিবে, সেই টিন আর রডের দোকানেও যাব। তো আমরা বাড়ি আসি, দেখি রড আর টিনটা চলে আসছে বাড়িতে। তো তোমাদের দাদাভাই তখন খাওয়া দাওয়ার করার পর ওই লোহার পাইপগুলো নিয়ে আসছে, ওগুলোর মধ্যে এই মানে প্লাইমার মারতেছে। তো তোমাদের, আর আজকে তো আমি রান্না করতে পারি নাই। তা এসে দেখি আমার শাশুড়ি মার রান্না হয়ে গেছে। আর আজকে নিরামিষ, তো ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করছে আর বেগুন ভাত ছিল। তো বন্ধুরা দেখো তোমরা, আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। তো আমি ছাদে আসতেছিলাম যে কাপড়টা নিয়ে আসি, তো মেয়ে বললো চলো মা আমিও যাব। তো এই নিচ্ছে কাপড়গুলো। তো আবার আমার মেয়েকে কোনো কাজ বললে ও না বলে না, করে দেওয়ার চেষ্টা করে। আর ওকে তো আমি ভারী কাজ দিব না, না এই হালকা হালকা কাজই যখন তখন বললে করে দেয়। তো আমি বললাম আমাকেও দে, তুইও নে, একাই পারবি না সবগুলাই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখো, এগুলো আমার মেয়ের ছাগল, মেয়েকে কিনে দিছি আমি। তো এরা না খাওয়া দাওয়া করে, আবার ছাদে এসে বসে থাকে। আর পিটাই দিলেও বাড়ি থেকে যায় না, মানে বাড়ির চারপাশে একটু খাবে আবার ছাদে এসে বসে থাকবে। তোমাদের কার কার বাড়িতে ছাগল আছে তোমরা সবাই কমেন্টে জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে সবাইকে টাটা।